আমরা পৃথিবীতে আসছি, এটা হলো বাবা মাদের কি একটা বিশেষ প্রয়োজন। যেমন আমাদের বাবা মা সম্পর্কের আগে তাদের সম্পর্কের একটা প্রয়োজন ছিল বিবাহ, ছিল কিনা? প্রয়োজন ছিল বিবাহর, সে প্রয়োজনটা কি করছেন? পূর্ণ করছেন। বিবাহর পরে সন্তান একটি প্রয়োজন, সেই সন্তানের দায়িত্বটাও তারা কি করছেন? পূর্ণ করছেন। এটা ছিল কি তাদের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকেও তার বিশেষ এক প্রয়োজন। কথাগুলি কি বুঝতে পারছেন? বাবা মা আমাদেরকে লালন পালন করেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তাদের কি আছে? প্রয়োজন আছে, অতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার বিশেষ কিসের জন্য? প্রয়োজনের জন্য। কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিনের কি করবেন? আমরা ইবাদত করব। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে রব বলে ডাকার জন্য, আল্লাহ তাআলাকে জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানব কুলে সৃষ্টি করেছেন। এটা কার প্রয়োজন? আল্লাহ তাআলার প্রয়োজন। বাবা মার প্রয়োজন কি ছিল? বিবাহে আবদ্ধ হয়ে সন্তান জন্ম দেওয়া প্রয়োজন। আর বাবা মার প্রয়োজন অতটুকুই শেষ যতটুকু পর্যন্ত একটি সন্তান ভালো এবং মন্দ বুঝতে শেখে। ভালো এবং মন্দ কি শিখেন? বুঝতে শিখেন। এতটুকুই বাবা মার প্রয়োজন। বাবা মার দায়িত্ব এতটুকুই প্রয়োজন, শেষ কি, তাই না? আমরা জানি সন্তান কার সঙ্গে ঘুমায়? বাবা মার সঙ্গে ঘুমায়। এখন কি বাবা মা আছে আমাদের সঙ্গে? এখন কে আছে? উস্তাদ আছে। তাহলে এখন বাবা মা দুইজনের দায়িত্ব কে পালন করতেছে? উস্তাদ পালন করতেছে। এখন রাত্রে হঠাৎ একটা বাচ্চা অসুস্থ হয়ে গেলে বাবা মা কি কাছে আছে? এই দায়িত্বটা কে পালন করবেন? উস্তাদ পালন করবেন। এখন আমরা বাবা এবং মা এবং উস্তাদ তিনজন গুরুত্বপূর্ণ। তিনজনে কি গুরুত্বপূর্ণ? কিভাবে? বাবা মা না থাকলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না, আর উস্তাদ না থাকলে পৃথিবীতে আসার কারণটাই জানতাম না। বুঝতে পারছেন? কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। বাবা মা না থাকলে পৃথিবীতে আসতে পারতাম আমরা, বাবা মা না থাকলে পৃথিবীতে আসতে পারতাম না, আর উস্তাদ না থাকলে পৃথিবীতে আসার কারণটাই জানতাম না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পৃথিবীতে কেন আনছেন এটা বুঝার জন্য, জানার জন্য, শেখার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এবং আমরা বুঝবো কার মাধ্যমে? উস্তাদের মাধ্যমে। কথা ক্লিয়ার? বুঝলেন? এখন আমার কথা হচ্ছে, বাবা মা অনেক আশা করে আপনাকে আমাকে এই প্রতিষ্ঠানে পাঠিয়েছেন। পাঠিয়েছেন কি না? তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলো আমার সন্তান চাকরি করবে, আমাকে টাকা দেবে, আমি শেষ বয়সে বসে বসে খাবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। এরকম আশা আমার মনে হয় না কোনো বাবারা করছে। তাদের কি আশা জানেন? এই দেখেন, গভীর রাত্রে তারা উঠে, রাত্রে 4টায় উঠে রান্না বাড়া করে, অফিসে যাওয়ার সময় আপনাদের খানা পৌঁছায় দিয়ে যায়। যায় কিনা? দিয়ে যায়। এটা হলো তাদের প্রয়োজন, তাদের দায়িত্ব। কেন দেয়? এই রাত্রে 10টায় খানা এসে দিয়ে যায়। এমনও বাবা আছে এখানে এসে খাওয়িয়ে দেয়, দেয় না? হাত দিয়ে কি করে? খাইয়ে দেয়। এখনো দেখলাম বাহিরে একজন বাচ্চা বসে বসে খাচ্ছে, তার পিতার সঙ্গে বসে আছে। দেখছেন আপনারা? আচ্ছা, দেখেন তারা কতটা আশা করে আপনাদের প্রতি, কতটা স্বপ্ন তাদের প্রতি। তারা আপনাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। কি দেখেন? অনেক স্বপ্ন দেখেন। কেন দেখেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থ, সর্বোত্তম ব্যক্তি আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সর্বোত্তম ব্যক্তি আপনি। এইজন্য
আপনার পিছে আপনার বাবা মা অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, পরিশ্রম দিচ্ছেন, দয়া দিচ্ছেন, মায়া দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনি যা চাচ্ছেন তাই দেওয়ার তারা চেষ্টা করতেছে। কি জন্য বলেন? সর্বোত্তম ব্যক্তি হওয়ার জন্য। কি তাই না হুজুর? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ব্যক্তি। এই জন্য আপনাকে ভালোবেসে বাবা মা সমস্ত কিছু কি করতেছেন? তারা শ্রম দিচ্ছেন। বিনিময় তারা কি চাচ্ছেন? আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, কিয়ামতের দিন বিপদের সময়, মুসিবতের সময় সে আমার নাজাতের উসিলা হয়ে যাবে। কিয়ামতের দিন আপনি হাফেজ হবেন, আলেম হবেন, মুফতি হবেন, মুহাদ্দিস হবেন। কিয়ামতের দিন আপনার বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করবেন? সুপারিশ করবেন, হে আল্লাহ, আমি আলেম হয়েছি, আমি হাফেজ হয়েছি, আমি মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, হাদিস কোরআন বুঝেছি, আমি আমল করেছি, আমার বাবা বুঝে নাই, আমার বাবার হওয়ার তৌফিক হয় নাই, আমার বাবা মা হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার উছিলায় আপনি আমার বাবা এবং মাকে মাফ করে দেন। এটাই তো, না আর কিছু চায়? ওনারা এই জিনিসটাই চায়। তো আমাদের করণে কি হবে তাহলে? এখন তাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব এখন কি? উস্তাদের না বাবা মার? কার? আপনাদের। এখন বাবা মা নাই, বাবা মাকে উস্তাদরা। উস্তাদরা আপনাদের সঙ্গে খানা খায়, আপনাদের সঙ্গে ক্লাস করে, আপনাদের সঙ্গে রাত্রে কি ঘুমায়, আপনাদের সঙ্গে ঘুমায়, আপনাদের সঙ্গে খানা খায়, আপনাদের সঙ্গে সব সময় দিনে 24টা ঘন্টাই আপনাদের সঙ্গে তারা ওঠা বসা করে, দেখাশোনা করে, খাওয়া দাওয়া করে, সবকিছু দায়িত্ব কি করছেন? উস্তাদরা কাঁধে উঠিয়ে দিচ্ছেন। বাবা মার প্রয়োজনের পরে সমস্ত প্রয়োজন কার? উস্তাদ নিয়েছেন। এই জন্য আমরা বাবা মা এবং উস্তাদ তিনজনই আপনাদের কাছে কি গুরুত্বপূর্ণ। কি পূর্ণ? গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? বাবা মা যেরকম স্বপ্ন দেখে আমার সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, গ্রামের সবাই বলবে অমুকের ছেলে হাফেজ আলেম হয়েছে, বাবা মার এই 15-20 বছরের পরিশ্রম সবকিছু তাদের কি হবে বলেন? সার্থক হবে। আর যদি আপনি তার অন্য কিছু হন, অন্য কিছু যদি হন, বাবা মা কষ্ট পাবে না? পাবে কিনা? এই যে উস্তাদ দেখেন রাত্রে 3:30 থেকে আপনাদের ক্লাস করে, তখন বাবা মা কি থাকে আপনাদের সঙ্গে? বাবা মা ঘুমে থাকে না? রাত 3:30 থেকে উস্তাদরা আপনাদের পিছনে পরিশ্রম করে রাতে 10টা, 10:30, 11টা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আপনারা না ঘুমান ততক্ষণ পর্যন্ত কোনো উস্তাদরা ঘুমায় না। আপনারা খেয়াল করছেন? আমার কথাও বলি, আপনারা সকলে ঘুমানোর পরে তারপরও আমি এসে ডিউটি দিয়ে যাই, সকাল কি রাত্রে। তারপরও যদি দেখি কোন উস্তাদ ঘুমিয়ে গেছে, আবার জাগরণ করার চেষ্টা করে, হুজুর অমুক ঘুমাচ্ছে না, আপনি একটু দেখেন। কি বলি কিনা হুজুর? এনাদের দুইজনের চেয়েও দায়িত্ব বেশি কার? আমার। আজকে দুইজনকে ধরছিলাম 10:02 দুইজন। কাকে ধরছিলাম? হাত উঠান তো। একজন আছে, নাম বলার দরকার নেই। 10:04 একজনকে ধরছিলাম। সবাই ঘুমাচ্ছেন, ওনারা দুইজন বাইরে ব্যাট বল খেলতেছে, দুই উস্তাদও ঘুমাই গেছে। তখন দায়িত্ব আমার আপনাদের প্রতি দেখার। দুইজনকে আবার ভিতরে ঢুকাই দিছি ঘুম পাড়ানোর জন্য। কথা বুঝতে পারছেন? এই যে আমাদের গুরুতর একটা দায়িত্ব, এই যে আমাদের পরিশ্রম, এই পরিশ্রমের ঋণ আপনারা কখনোই শোধ করতে পারবেন না। পারবেন? বাবা মার ঋণ শোধ করা যাবে? উস্তাদের ঋণ শোধ করা যাবে? কখনোই পারবেন না। কেন পারবেন না? তারা আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য কি করতেছে? আপ্রাণ চেষ্টা করতেছে। এখন যদি আপনারা বাবা মার স্বপ্ন প্লাস উস্তাদের স্বপ্নকে ভেঙে দেন, এই জন্য ইহকাল এবং পরকালের জন্য আপনারাই দায়ী। কে দায়ী বলেন? কে দায়ী? আপনারা নিজেরাই দায়ী। কেননা বাবা মার দায়িত্ব হলো আপনার খানা পৌঁছায় দেওয়া, আপনাকে অর্থ দিয়ে সাহায্য করা, আপনার চাওয়া পাওয়া গুলো পূর্ণ করা। উস্তাদের দায়িত্ব হলো আপনাকে ইলম শিক্ষা দেওয়া, আপনাকে মানুষের মতো মানুষ করে তোলা, আপনার ভবিষ্যৎকে সুন্দর করে দেওয়া।
এটা দায়িত্ব বাবা মা এবং উস্তাদের। আমরা আমাদের দায়িত্ব কমতি করতেছি কখনো? আমরা আপনাদের এই ক্লাসে রেখে কি বসে বসে ঘুমাই? আমরা আপনাকে পড়তে রেখে ক্লাসে রেখে কি আমরা বাইরে ঘুরতে যাই? বাবা মা কি আপনাকে না খাইয়ে রাখে কোনোদিন? আপনি যেটা চান সেটা কখনো দেয় না, এরকম কোনো ইয়ে আছে? তাহলে বাবা মা এবং উস্তাদ কারো কি নাই বলেন? কমতি নাই। আছে? কোনো অবহেলা আছে? কোনো অলসতা আছে? আচ্ছা, যদি সেটা না থাকে তাহলে উস্তাদ এবং বাবা মার চাওয়াটা কি? আপনি ভালো একজন মানুষ হবেন। ভালো একজন কি হবেন? মানুষ হবেন, হাফেজ হবেন, আলেম হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আপনাদের কপালে লিখে থাকে, আপনার পরিশ্রম এবং মেধার বিনিময়ে আপনি এগুলো অর্জন করতে পারবেন। পরিশ্রম এবং মেধার বিনিময়, দুটো কথা মনে রাখবেন। আপনার মেধা আছে, যদি আপনি পরিশ্রম না করেন, সে মেধা একদিন আপনাকে রিস্কাওয়ালা বানিয়ে ছাড়বে। ঠিক না ভাই? ঠিক হুজুর? আর যদি আপনার মেধা আছে, পরিশ্রম না করেন, আপনি দেখবেন একদিন অলসতায় 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 কি হবেন? পথভ্রষ্ট হবেন। এবং মেধা নাই, যদি আপনি পরিশ্রমও করেন তারপর আপনি কিছু করতে পারবেন। দুইটার একটাও যদি আপনার ভিতরে না থাকে, আপনি কিছুই করতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, ছোট্ট একটি ঘটনা বলি, মনে রাখবেন সবাই। আপনারা কাক দেখছেন কখনো? কাক সবাই দেখছে না? বলেন তো কাকের গায়ের রং কেমন? সবাই জানি কালো। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, কাকের যে বাচ্চা ফুটায়, সে কাকের বাচ্চা গায়ের রং কেমন? আপনারা দেখছেন না সবাই? হ্যাঁ, শুরুতেই আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই তাফসীরের মধ্যে এই ঘটনাটা দেখছেন এইভাবে যে একটি কাক যখন বাচ্চা প্রসব করে, ডিম পাড়ার পরে যখন বাচ্চা প্রসব করে, সেই বাচ্চা ফুটে ধবধবে সাদা। কি ফুটে? কি ফুটে? ধবধবে সাদা। তো যখন মা কাক বাচ্চা ফুটার পরে দেখে যে বাচ্চার রং সাদা, আশ্চর্য ব্যাপার, এই সন্তান তো আমার নয়, এই সন্তান আমার নয়। তখন সেই কাক, মা কাক কি করে? বাসা থেকে বাচ্চাগুলো রেখে চলে যায়। বাচ্চাগুলো রেখে কি করে? চলে যায়। কেন? আমি হলাম কালো, আমার সন্তানও কালো হওয়ার কথা, কিন্তু আমার সন্তান কেন সাদা? এ তো আমার সন্তান নয়, এ আমার কি নয়? সন্তান নয়। সন্তান নয় বিধায় সে কি করে? বাচ্চাকে ছেড়ে কি করে? চলে যায়। এইভাবে একাধারে 7 দিন সে থাকে না। হাদিসের মধ্যে আসে 7 থেকে 15 দিন। কয়দিন? 7 থেকে 15 দিন মা কাক কি করে না? বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না, কিছু খাওয়ায়ও না। এখন আপনারা বলেন, একটা বাচ্চা পৃথিবীতে মাত্র আসছে, আসার পরে সে যদি 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন কিছু না খায়, তার কি বাঁচার আসার সম্ভাবনা আছে? আছে? প্রথম যে জিনিসটা, সেটা হলো মার একটি কি দরকার? কুসুম দরকার, উষ্ণতা দরকার। কি দরকার? উষ্ণতা দরকার। সেটাও সে পাচ্ছে না। মার মুখের একটু লালা খাবার, সেটা দরকার, সেটাও সে পাচ্ছে না। বাঁচার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কাকের বাচ্চাটিকে রৌদ্রের প্রচন্ড তাপের মাধ্যমে 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে সেই কাকের বাচ্চার গায়ের রং কি হয়ে যায়? কালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? কালো হয়ে যায়। তো খাবে কি? এই বাচ্চা শুধু রৌদ্রের দিকে ঠোঁট উঁচু করে থাকে। কি করে থাকে? ঠোঁট উঁচু করে থাকে 1 ফোঁটা পানির জন্য। কিসের জন্য? 1 ফোঁটা পানির জন্য ঠোঁট উঁচু করে থাকে। তো আমরা রমজান মাসে অনেকে দেখি, সারাদিন রোজা রাখার পরে আমাদের পাকস্থলী শুকিয়ে যায়। কি যায়? পাকস্থলী শুকিয়ে যাওয়ার পরে আমাদের মুখে একটি বিশ্রী দুর্গন্ধ আসে। আসে কিনা? আসে না? সারাদিন রোজা রাখলে মুখে কি আসে? গন্ধ আসে কিনা? গন্ধ আসে। তো এই পাখিগুলো যখন 1 সপ্তাহ না খায়, তখন তাদের মুখে এত বিশ্রী দুর্গন্ধ হয়
এই দুর্গন্ধ কারণে বড় বড় মাছিগুলা, আপনারা দেখেন না ময়লা আবর্জনা মাছি পড়ে না, সেই দুর্গন্ধর ঘ্রাণে এই মাছিগুলো ওই পাখির ঠোঁটের কাছে আসে। কোথায় আসে? ঠোঁটের কাছে আসে। যখন মাছিগুলো ঠোঁটের কাছে আসে, পাখির বাচ্চা তো 7 দিন থেকে খাই না, এ হা করে আছে। কি করে আছে? হা করে আছে। যখন হা করে থাকে, মাছির মধ্যে কি গোশত আছে? হাড় আছে? ওর ভিতরে শুধু রসওয়ালা জিনিস পদার্থ। মাছের ভিতরে কি? মাছি এবং মশা। আপনি মশা যে হাতে এইভাবে একটু ধরেন, কিছু আছে পাওয়া যায়? ওরকম মাছি যদি এইভাবে হাতের মধ্যে এইভাবে ধরেন, কিছু পাওয়া যাবে? শুধু রসালো কিছু পদার্থ থাকে। তো আল্লাহ কি কুদরত দেখেন, এই পাখিগুলো 1 সপ্তাহ 10 দিন না খাওয়া, মুখে প্রচন্ড দুর্গন্ধ। এই দুর্গন্ধ হওয়ার কারণে এই দুর্গন্ধের ঘ্রাণে বড় বড় মাছিগুলো ওই পাখির বাচ্চার ঠোঁটের কাছে আসে। কোথায় আসে? ঠোঁটের কাছে আসে। যখন মাছিগুলো ঠোঁটের কাছে আসে, ওই পাখিগুলো চপ করে সে বাচ্চা পাখিগুলো কি করে? এই মাছিগুলো ধরে ধরে খেয়ে ফেলে। বলেন সুবহানাল্লাহ। এই মাছিগুলোকে ওই পাখিগুলো ধরে 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 খায়। খাওয়ার পরে 7 দিন 15 দিন পরে রৌদ্রের তাপে সাদা বাচ্চার রংগুলো রৌদ্রের তাপে কি হয়ে যায়? কালো হয়ে যায়। কালো যখন হয়ে যায়, তখন 15 দিন বা 10 দিন পরে মা কাকে একবার বাসায় আসে, দেখি আমার বাসা থেকে এই বাচ্চাগুলো রেখে গেলাম, জীবিত আছে না মারা গেছে একটু দেখে আসে। যখন তারা দেখতে আসে, দেখতে আসার পরে দেখে এগুলো তো আমারই বাচ্চা, কালো হয়ে গেছে, রোদ্রে কি হয়ে গেছে বলেন? কালো হয়ে গেছে। তখন মা কাক কি হয়ে যায়? অনেক খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। তখন কাকের বাচ্চা সেই কাকের মাকে ওয়াজ করে যে তুমি একটা নিমকহারাম মা। কি মা? নিমকহারাম মা। জন্মের পরে যে সন্তান কে রেখে চলে যায়, সে কখনো মা হইতে পারে? বাবা হইতে পারে? তোমার প্রয়োজন তো তখন। মার প্রয়োজন কখন? জন্মের পরেই তো মার বিশেষ প্রয়োজন। সে মা তো তুমি তো ছিলে না। কিন্তু এই বাচ্চাটা, আমি যে কথাগুলো এখন বললাম, এই কথাগুলো ওই বাচ্চাটা তার মাকে ওয়াজ করে শোনায় যে তুমি রেখে যাওয়ার পরে আমার এই 7 দিন এরকম ছিলাম, মুখে দুর্গন্ধ হয়েছিল, দুর্গন্ধ হওয়ার পরে মাছি আসছিল, সেই মাছি খেয়ে আমি কোনোদিন জীবিত ছিলাম। তুমি মা আমাকে অবহেলা করে, আমাকে ঘৃণা করে দূরে চলে গেলেও আমার রব আমাকে কখনো দূরে ছেড়ে দেয় নাই, আমার রব আমাকে ভুলে যায় নাই। আমার রব আমাকে খাইয়ে রৌদ্রের তাপে তোমার উষ্ণতা থেকে আমাকে বাঁচিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই এতক্ষণ যে কথাটুকু বললাম, শুধু আলহামদু এই শব্দের ব্যাখ্যা বলা হলো। সুবহানাল্লাহ বিহামদি। শুধু আলহামদু এতটুকুর ব্যাখ্যা বলা হলো। আরো পৃষ্ঠার পর পৃষ্ঠা আছে ঘটনা। লিল্লাহি রাব্বিল আলামিন, এই একটু ব্যাখ্যা করতে গেলে আরো 20 থেকে 30 পৃষ্ঠা সময় লাগবে। 20 থেকে 30 পৃষ্ঠা লাগবে এই রব্বিল আলামিন। শুধু আলহামদুর কথা বললাম এতক্ষণ। বলার উদ্দেশ্য হলো, দেখেন আমাদের বাবা মা এবং উস্তাদরা পরিশ্রম করছে আপনাদের পিছনে। কেন? আপনাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য। যারা অপরাধ করছেন তারা নিশ্চয় বুঝতেছেন আমি অন্য একরকম মন মানসিকতা নিয়ে আজকে আসছিলাম। কেন জানি? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, মন মানসিকতা ক্লাসে ঢোকার পূর্বে আমার মন মানসিকতা পরিবর্তন হয়েছে। আপনারা নিজেরাই জানেন কি অপরাধ করছেন। 4 দিন ছুটি পেয়ে আপনারা কি অপরাধ করছেন। যারা অপরাধগুলো করছেন, আমি ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের নিয়ে বসবো, আমি তথ্য নেব, জিজ্ঞেস করব আপনারা যা করছেন ভুল করছেন। সর্বপ্রথম এটা স্বীকার করতে হবে, আমরা যা করছি কি করছি বলেন? কি করছি? ভুল করছি। করছেন না? আমি কি নাম ধরে বলবো এখন? কেন জানি এই অপরাধগুলো আমার চোখে পড়ে হুজুর।